আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد وقال الله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা বান্দাবান্দি তারা ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে 4 গুণ ব্যতীত। ইন্নাল্লাযীনা আমানু, এক ঈমান, ওয়া আমিলুস সলিহাত, এবং যার মধ্যে কি আমল আছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের উপরে দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের সাথে সবকিছু অবলম্বন করে। অতএব এই 4টা গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন যে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। তো ভাই, এই 4টা গুণ সকলের জীবনে সাজিয়ে নেওয়ার চেষ্টা রাখি। রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের মধ্যে কামেলে মুমিন ততক্ষণ পর্যন্ত কেউ হতে পারবে না, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মুহাব্বত অধিক আমার রসুলের উপরে না হয়, তোমার বাপ মার চেয়েও বেশি, তোমার বিবি বাচ্চা সন্তান সম্পত্তি প্রত্যেকটা বিষয়ের চেয়ে অধিকতম মোহাব্বত যখন আমার রসুলের উপরে আসবে, তখন তুমি কামেলে মুমিন হতে পারবা। আর ভাই, আমরা সকলেই ভালো করে জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বেঈমানকে জান্নাত দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকেই জান্নাত দেবে। তবে হ্যাঁ, একটা শর্ত, তবে তোমার ঈমানটা যেন সাহাবায়ে কেরামের মতোই ঈমান হয়। আমিনু কামা আমানান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার ঈমানটা সাহাবায়ে কেরামের মতো ঈমান বানাও, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদেরকে জান্নাত দেবে। এতটুকু চিন্তা ফিকির